হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্যযোগ, শ্লোক নাম্বার 53। শ্রুতি বিপত্তিপন্নাতে যদা সস্তিঃ নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম বাম পশ্যসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আরও বিচলিত হবে না এবং আত্মোপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তাৎপর্য: সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকেই বলা হয় সমাধি, অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ করে হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা, এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া একদমই উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তি যোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য স্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। শ্লোক নাম্বার 54। অর্জুন উবাচ: স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতোধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিমু। অনুবাদ: অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পূর্ণ মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? তাৎপর্য: বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকমই চলা বলা, চিন্তা ভাবনা, অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রোগী, আর একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায় সে জ্ঞানী। তেমনি শ্রীকৃষ্ণের অপাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও
বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ গীতাতেই পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিয়ে হতো মূর্খ যতক্ষণ না তার মুখ খুলছে তাকে চেনারই উপায় নেই। কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনায় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়ার কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয় যে সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে। শ্লোক নাম্বার 55। শ্রী ভগবানুবাচ প্রজাহতি যদা কামান সর্বান পার্থ মনোগতানং আত্মনিবত্তানং তুষ্ট স্থিত প্রজ্ঞন্ত দচাততে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে অদ্ভুত বা উদ্ভট সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবেই পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে কল্পনা জল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকে এই সমস্ত ইন্দ্রিয় সুখভোগের বাসনা প্রশমিত হয়। তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে, কেননা এই ভক্তিযোগ অচিরেই অপাকৃত চেতনার অধিষ্ঠিত হতে সাহায্য করে। উন্নত চেতনা সম্পূর্ণ মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করেন। অধ্যাত্ম চেতনায় স্থিত এই ধরনের মানুষের জড় জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই তখন আর থাকে না, বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন। পরমেশ্বরের সেবা করে যে আনন্দ পাওয়া যায় তার পৃথিবীর কোথাও পাওয়া যায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। জয় জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম।